আমি পেয়েছি ধর্ম সবাই রে, তোমারে জানাই রে, আমি তোমারে জানাই যাহা কিছু দিবাছিলাম, আমি পেয়েছি ধর্ম সবাই রে, তোমারে জানাই রে। কথায় 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 ওঠে গো ভজনে ভরে পেট। যদি আমরা কিছু সেবা নিয়ে থাকি তাহলে কিন্তু পেটটা ভরে যায়, তাই না দাদু? পেটটা ভরে কি আগে রান্নাটা করতে হয় সুন্দর করে। সুন্দর রান্না যদি না হয় বাবা, সেটা কোনো সেবায় লাগে না। তদ্রূপ এটা যদি গোসাইকে সেইভাবে কিছু চাওয়া না যায়, গোসাই কি দেবে? গোসাই একটা ফর্দ লিখে দিল, ওই ফর্দটা নিয়ে ঘরের মধ্যে গিয়ে যদি কারোর মাটির ঘর থাকে নিচেই ফেলে দিলে বাবা কিছু দিন পরে দেখা যায় ওটা উল্টে খেয়ে যায়। আর যদি পাকা ঘরে রাখা হয় ইঁদুরে কেটে দেয়। পাকা ঘরে তোর উই লাগতে পারে না, তাই না? তাহলে গোসাইয়ের কোনো দোষ নাই, গোসাইয়ের ছেলে মেয়ের দোষ, তাই না? যাক, এবার আমি মাঝে মাঝে গানের কথায় আসি। সুন্দর করে আরো কিছু জিজ্ঞাসিয়া চাই, তিনি শহর ময়দানে ওই যে মাটি ফাইটায় উঠল রে মানুষ, তার নাহি কেউ চেনে রে, আজব লীলা দেখা আইলাম রে, আজব লীলা দেখা আইলাম রে। আছে বললেন তিন শহর ময়দানে মাটি থেকে উঠল মানুষ, সেই মানুষটাকে। প্রত্যেকটা মানুষের আমাদের কিন্তু পিতা মাতা আছে গো, পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আছে। তাহলে গোসাই এই মানুষটাকে, এর কি পিতা মাতা কেউ নাই? এর পরিচয়টা কি? যে মাটি থেকে উঠেছিল। তিনি শহর ময়দানে মাটি ফাইটায় উঠল রে মানুষ, তার নাহি কেউ চেনে রে, আজব লীলা দেখা আইলাম রে, আজব লীলা দেখা আইলাম রে। এবার কি বলছে শোনো গোসাই, তুমি একেবারও আমাকে ফেলে দিও না, কারণ নদিয়া নবদ্বীপে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর স্থান, সেখানে কিন্তু সবাইকে যেতেই হবে গো, তাই না? যতই তুমি গোসাই লাফাও, আমি তো তোমার মতো লাফাতে পারবো না, পায়ে অত ঘুমরু বাঁধিনি,
আর ওইভাবে নাচতে পারবো না। তারপরে হচ্ছে একটা মেয়ে ছেলে, যেটুকু নাচার প্রয়োজন সেটুকু নাচতে পারবো, অতিরিক্ত কিছু পারবো না পারলেও। দাদা রইল দিদি পেটে, খুড়োই কথা কয়, ওই দিনে দাদার বয়স 12 বছর হয়। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত বাজিও না। বলছে দাদা রইল দিদির পেটে, খুড়োই কথা কয়, ওই দিনে দাদার বয়স 12 বছর হয়। দাদা কখনো দিদির পেটে থাকে? আপনারা শুনেছেন না দেখেছেন কোনটা? হ্যাঁ কি না বলুন। কার হয়েছিল? দাদা কখন দিদির পেটে হয়? হয়েছিল বাবা? আমার মনে হয় এই চন্দন গোসাইয়ের হয়েছিল। দাদা রইল দিদির পেটে, খুড়োই কথা কয়, ওই দিনে দাদার বয়স 12 বছর হয়। যার জন্মই হয়নি তার 12 বছর কি করে হলো গোসাই? যার জন্মই হয়নি তার 12টা বছর হয় কি করে? দাদা রইল দিদির পেটে, খুড়োই কথা কয়, ওই দিনে দাদার বয়স 12 বছর হয়। আজব লীলা দেখা আইলাম রে, আজব লীলা দেখা আইলাম রে। জলেতে লাগিল রে আগুন, লাগলো দৌড়া দৌড়ি, পিতার বিয়ের সম্বন্ধ লয়ে ছেলে যায় মামার বাড়ি। আরে দাঁড়াও, আমার গানে একটু কম বাজাও শোনা, অত বেশি বাজাতে হবে না। যেটা কন্টাক্ট আছে ওটাই তুমি পাবা, তার বেশি তোমাকে 1 পয়সাও দিবে না, আরো বরং কম দেওয়ার জন্য চেষ্টা করবে, কমই দিবে। তাহলে কম বাজাও। জলেতে লাগিল আগুন, লাগলো দৌড়া দৌড়ি, বাবার বিয়ের সম্বন্ধ লয়ে ছেলে যায় মামার বাড়ি। বাবার বিয়ে হয়নি কিন্তু ছেলে হয়ে গেছে সেই ছেলেটাকে। আমি মানুষটা কিন্তু খুব একটা ভালো না। জলেতে লাগিল রে আগুন, লাগলো দৌড়া দৌড়ি, পিতার বিয়ের সম্বন্ধ লয়ে ছেলে যায় মামার বাড়ি। আজব লীলা দেখা আইলাম রে, আজব লীলা দেখা আইলাম রে। জলে কখনো আগুন লাগে? লাগে না। জলে নাকি আগুন লাগে? যদি ঘরে ঘরে আগুন লাগে দেখবেন পাড়া প্রতিবেশী যদি নিভাতে না পারে সেটাকে দমকল খবর দেওয়া হয়, তাড়াতাড়ি এসে কিন্তু সেই দমকল দিয়ে আগুনটা নেভাই। তাহলে গোসাই, এখন তুমি একটা জলে দেশলাই ঠোকো দেখি আগুন লাগে নাকি? তাহলে মহাজন বলছে জলে আগুন লাগে। সে আবার পুকুরে না নদীতে না সাগরে, কোথায় লাগে? আবার কি বলছে? ঠাকুর দাদা জন্ম দে দাতা, ওই যে ভগ্নি হলো মা, ভগ্নিপতি হইল রে পিতা, আমি কিছুই বুঝলাম না রে, আজব লীলা দেখা আইলাম রে। ঠাকুর দাদা জন্মদাতা, ভগ্নি হলো মা, ভগ্নিপতি হইল পিতা, আমি কিছুই বুঝলাম না। কারণ হচ্ছে
বড় দিদি যদি হয়, পিতা মাতা যদি কেউ না থাকে, ওই বড় দিদি কিন্তু ছোট ভাই বোনের মায়ের সমান হয়, তাই না গো? কিন্তু দিদির স্বামী, তাকে কি বাবা বলা যায়? যায় না। তাকে জামাইবাবু তো জামাইবাবুই বলে, আগে বলতো দাদাবাবু, এখন মারও জামাইবাবু, শাশুড়িরও জামাইবাবু, শ্বশুরও জামাইবাবু, শালেরও জামাইবাবু, অল্পুষ্টির জামাইবাবু, তাকে কিন্তু বাবা কেউ বলে না। ঠাকুর দাদা জন্মরে দাদা, ওই যে ভগ্নী হলো মা, ভগ্নী পতি হইল পিতা, আমি কিছুই বললাম না রে, আজব লীলা দেখাইলাম রে, আজব লীলা দেখাইলাম রে। তাহলে গোসাই, সত্যি কথা, আমি শুনেছি তুমি এখানে একবার এসেছিলে, খুব সুন্দর গান করেছো, এটাও আমি জানি। আর তোমাকে দেখেও মনে হচ্ছে তুমি অনেক কিছু জানো, কারণ কিশমিশ বোঝেন তো আপনারা, কিশমিশ নিশ্চয়ই খান। গোসাই আমার সাধন ভজন করতে করতে দেখেন কিশমিশের মতো হয়ে গেছে। যারা সাধন ভজন করতে করতে কিশমিশের মতো হয়ে যায়, তাদের ভিটামিনটা কিন্তু হাই বাবা, তাই না? আর আমি কিন্তু আঙুর ফল একটা, আর কিশমিশ হতে পারলো না। পাগলের রহিদাস পাই গানের অর্থ, আরে যে বুঝাইতে এই যে ভক্ত মাঝে আমি গুরু বলে মানি, আজব লীলা দেখাইলাম রে, আজব লীলা দেখাইলাম রে, তিনে শহর ময়দানে মাটি খাই যায় উঠল রে মারো, তারে নাহি কেউ চেনে রে, আজব লীলা দেখাইলাম রে, আজব লীলা দেখাইলাম রে, আজব লীলা দেখাইলাম রে। যাক চলে যাক, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো এবার কাব্য আলোচনা। আছেন যত কণ্ঠধারী চরণে স্মরণ করি, সাত বাগানে সবাই মিলে বলবেন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি